এই মাছটা কিন্তু আমি প্রথমবার খাবো, তো অবশ্যই তোমাদের জানাবো মাছটা কেমন খেতে। আর যারা যারা আগে এই মাছটা খেয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এটা হলো টুনা মাছ, আর আমি আজকে বানাচ্ছি টুনা মাছের মশলা ফ্রাই। তো প্রথমে আমি লেবুর রস দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবো। অন্যদিকে আমি একটা মশলা রেডি করব। যেহেতু এটা মশলা ফ্রাই, তাই বেশ কিছু মশলা এখানে রাখবে, যেমন হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ আর শাহি গরম মশলার গুঁড়ো। তো এই সমস্ত মশলাগুলো নিয়েছি। আর তার সাথে নিচ্ছি আমি 1 চামচ আদা রসুনের পেস্ট, 1 চামচ সরিষার তেল। সমস্ত উপকরণগুলো এবার হাত দিয়ে আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর মাছগুলোকে আমি এইভাবে সমস্ত মাছগুলোকে মাখিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিয়ে 30 মিনিট আমি এটা ম্যারিনেট করে রেখে দেব। যত বেশিক্ষণ মাছগুলো ম্যারিনেট করে রাখা যাবে তত বেশি সুস্বাদু হবে আর নরমও হবে। তো এই মাছের পুরো রেসিপিটি আমি সরিষার তেলে বানাবো। চাইলে আপনারা রিফাইন্ড অয়েলে বানাতে পারবেন। যেহেতু এটা মাছের রেসিপি, তাই সরিষার তেলেই ভালো হবে। তেলের মধ্যে আমি সামান্য লবণ ছিটিয়ে দিয়েছি, তাতে মাছগুলো ওল্টানো যাবে, ভালোভাবে লেগে যাবে না কড়াইয়ের সাথে। এবার সমস্ত মাছগুলোকে আমি ছেড়ে দিলাম। আর মিডিয়াম ফ্লেমে এই মাছগুলোকে ভাজতে হবে, খুব হাই ফ্লেমে ভাজা যাবে না। এবার উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলো ভেজে নিতে হবে। যখন এইভাবে লাল লাল করে এক পিঠ ভাজা হয়ে যাবে, অপর পিঠটাও যতক্ষণ না এরকম লাল লাল হচ্ছে ততক্ষণ আমাকে ভাজতে হবে। এইভাবে সমস্ত লাল লাল করে মাছগুলো যখন ভাজা হয়ে যাবে, আমি একে একে তুলে নিচ্ছি। এই মাছগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো আপনারা অবশ্যই এই মাছটা একবার বাড়িতে রান্না করতে পারেন। খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজটিকেও ফলো করে দেবেন। আর এই ধরনের রেসিপি পেতে আমার পাশে থাকবেন।